নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখবো বৃষ রাশি এই আগামী সেপ্টেম্বর 2026 কেমন যেতে পারে। প্রথমে আমি কিছু চান্স নিয়ে ওভারঅল একটা এনার্জি দেখবো যে কি ঘটতে পারে তোমাদের জীবনে আগামী মাসে। আর তারপরে আমি ট্যারো কার্ডস দিয়ে দেখবো, তারপর অরাকল দিয়ে তোমাদের লাভ রিডিংটা দেখবো, ভালোবাসার সম্পর্কগুলো দেখে তারপরে তোমাদের গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। ওকে, পজিটিভ থেকো। দেখে নি চান্স দিয়ে কি এনার্জি আসছে তোমাদের আগামী সেপ্টেম্বর 2026। আচ্ছা, শারীরিক সুস্থতা, যদি শরীরে অসুস্থতা থেকে থাকে সেখান থেকে কিন্তু বল তোমরা পাবে, শরীর সুস্থ হয়ে আসবে, উন্নতি পাবে। এখানে 3 রকমের ফুল এসছে তোমার কাছে, কিন্তু ভ্যারাইটি থাকবে বা তোমার কাছে চয়েস থাকবে। যে কোনো কাজ তুমি করতে যাবে, তোমার কাছে কিন্তু নানা রকম সুযোগ বা নানা রকম চয়েস তোমার থাকবে। ওকে, তো এখানে তাই দেখতে পাচ্ছি উন্নতির রাস্তায় তোমার সুযোগ থাকবে। এখানে যেটা দেখতে পাচ্ছি চৌকো একটা পেন্ডেন্ট, আর্থিক উন্নতি তো আছেই, এখানে কিন্তু একটা ডিসিপ্লিন লাইফের জন্য কিন্তু বলা হচ্ছে, ডিসিপ্লিন লাইফের মধ্যে তোমাকে থাকতে বলা হচ্ছে। পরিবর্তন আসছে, উন্নতি আসছে। হালকা তুমি লাইট হার্টেড মানে হালকা ফুলকা জীবন কাটানোর চেষ্টা করছো, কিন্তু আগামী দিনগুলোতে তোমাকে কিন্তু একটা টাইম ফ্রেমের মধ্যে নিজেকে মানে একটা রুটিন মাফিক জীবনের মধ্যে তোমাকে কিন্তু আবদ্ধ হতে বলা হচ্ছে। Okay? আর একটু বৃষ রাশি সেপ্টেম্বর 2026, কোনো হ্যাঁ, গান বাজনা আনন্দ তোমাদের জীবনে আসবে। কোনো অনুষ্ঠানে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারো। আর্থিক উন্নতি বা নাম যশ খ্যাতি আছে। কিছু পরিস্থিতি তোমার জীবনে বেশ একটা স্থায়িত্ব পাবে। ওকে, আর হ্যাঁ, এখানে আর্থিক উন্নতি আছে, গজ এসছে, মানে এই গণেশের একটা এফেক্ট। আর এখানে কি এসছে, হ্যান্ডমেড, হ্যান্ডমেড, ইয়েস হ্যান্ডমেড। হ্যান্ডমেড যেটা বলছে যে তোমার জীবনে যদি কোনো আম, তোমরা যদি কোনো ক্রাফট ওয়ার্ক করো বা কোনো সৃজনশীলতা বা কোনো সৃষ্টি, মানে তোমাদের কোনো আহ, হাতের কাজের কোনো যদি অনুষ্ঠান থাকে বা কোথাও এক্সিবিশন থাকে, সেখানে কিন্তু বেশ একটা খ্যাতি তুমি পেতে পারো। Okay? তো দেখে নি এবার চুরো কার্ডস দিয়ে কি ঘটতে পারে তোমাদের আগামী 2026-এ। সাধারণ জীবন, ভালোবাসার সম্পর্ক আর তোমাদের গাইডেন্স। দেখিনি কি ঘটতে পারে। বৃষ রাশি সেপ্টেম্বর 2026 কি ঘটতে পারে। বৃষ রাশি সেপ্টেম্বর 2026 কি ঘটতে পারে। প্রথম যে কার্ড গুলো এসছে, আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি কিং অফ সোর্স আর 5 অফ সোর্স। তর্ক বা কথা কাটাকাটি, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। কেউ তুলা কুম্ভ মিথুনের সঙ্গে কিন্তু বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারো। এখানে যেটা দেখতে পাচ্ছি 7 অফ পেন্টিকেলস। কোনো কাজ বা কোনো একটা পরিস্থিতি বা আর্থিক কোনো পরিস্থিতি যেটার জন্য অপেক্ষা করছিলে, কোনো ইনভেস্টমেন্ট বা কোনো কিছু টাকা পাওনা ছিল, সেটা কিন্তু আগামী 1 সপ্তাহের মধ্যে পাওয়ার সম্ভাবনা আছে, মানে সেপ্টেম্বরের প্রথম দিকেই পাওয়ার সম্ভাবনা আছে। 9 অফ ওয়ান্স, Ace অফ কাপস, 7 অফ সোর্স। আচ্ছা, এখানে স্টার কার্ড, না এটা স্টার না তো, এখানে এমপ্রেস, সান কার্ড, 3 অফ ওয়ান্স। আচ্ছা, হাই প্রিস্টেস। এখানে যেটা বুঝতে পারছি
ভালোবাসার মধ্যে কিছু ছল চাতুরি বা ম্যানুপুলেশনের মধ্যে তোমাকে হয়তো যেতে হতে পারে, যেটা তুমি হয়তো আশাও করনি, বা যেটা এখানে যেটা দেখতে পাচ্ছি, কিছু পছন্দের মানুষ তোমার, তুমি হয়তো সেই মানুষদের পছন্দ করতে আস্তে আস্তে কিন্তু তাদের তাদের কাছ থেকে তুমি একটু দূরত্ব সৃষ্টি করতে শুরু করবে। এখানে খুব সম্ভবত বাড়ির কোনো মহিলা হতে পারে বা কোনো ছোট বাচ্চা হতে পারে। এখানে যা বুঝতে পারছি, তুমি ওদের যে মনের ইচ্ছে বা ওদের যে মানসিকতা, সেটার উপরে তুমি কিন্তু সন্দেহ করতে শুরু করবে। আমি যেটা এখানে দেখতে পাচ্ছি, একটু বয়স্ক হতে পারে, পরিবারের কোনো বয়স্ক মহিলা, তার কিছু কথা তোমার খুব খারাপ লাগতে পারে বা তার কিছু মন্তব্য তোমার খুব খারাপ লাগতে পারে, সেই কারণে কিন্তু তুমি একটু দূরত্ব সৃষ্টি করবে। আচ্ছা, ছোটখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। নাইট অফ ওয়ান্স। আর কিছু শিক্ষাক্ষেত্র কেমন যাবে? শিক্ষাক্ষেত্র, হুইল অফ ফরচুন এসছে, 9 অফ সোর্ডস, 4 অফ কাপস, সুযোগ আসছে কিন্তু তোমাকে কিন্তু খাটনি করতে হবে। আর এস অফ সোর্ডস, তোমার জীবনে আর শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালোই সুযোগ আসছে। সেখানে কিন্তু তোমাকে বেশ একটা উম খুব দ্রুত তোমাকে কিন্তু পদক্ষেপ নিতে হবে, বা দ্রুত তোমাকে কিন্তু এগিয়ে গিয়ে কাজ সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। ঠিক, এবার দেখবো কর্মক্ষেত্র বা আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি কেমন যাবে? যারা চাকুরিজীবী আছে, সরকারি বেসরকারি চাকরিজীবী যাদের আছে, তাদের কর্মক্ষেত্র কেমন যাবে? বৃষ রাশি, সাধারণ জীবনে বৃষ রাশি, সেপ্টেম্বর 2026 কেমন যেতে পারে? আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু তোমাদের সুযোগ ডেফিনেটলি আছে, কিন্তু এখানে যেটা বুঝতে পারছি, লাভার্স কার্ড, চয়েস থাকবে। কোনো কর্মক্ষেত্রে কিন্তু তোমাদের কিছু সুযোগ আসবে। সেই 4 অফ কাপস, সুযোগ আসবে, তার মধ্যে তোমাকে চয়েস করতে হবে। কিন্তু সেই চয়েস করতে গিয়ে কিন্তু তোমার ভীষণভাবে একটা দুশ্চিন্তা বা ভীষণভাবে তুমি ভাবনার মধ্যে পড়বে যে এই সুযোগটা নেওয়া উচিত কি না। এখানে 6 অফ পেন্টিকেল, ওয়ার্ল্ড কার্ড, খুব সম্ভবত হয়তো একটু দূরত্ব হতে পারে, বা খুব সম্ভবত তুমি যেই আর্থিক উন্নতির কথা ভাবছিলে সেইটা হয়তো বা একটু নেগোশিয়েট, মানে একটু উম, আহ, কথা বলে সেই জায়গাটাকে ঠিক করা, বা কথা বলে সেই চাহিদাটা আহ, যাচাই করে নেওয়া, বা সেই চাহিদাটা তোমার, তুমি যেরকম চাইছো সেরকম ভাবে কথা বলে তুমি তাদের কাছ থেকে যদি সেরকম ভাবে কিছু আদায় করতে পারো, মানে নেগোসিয়েশন যেটা আর কি, তোমরা তোমাদের চাহিদাটা তুমি বললে, তারা যদি মানলো, তো একটা মাঝখানের জায়গায় আসলে এরকম পরিস্থিতি এটা করে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। Okay? দেখে নি আর কি আছে। সেপ্টেম্বর 2026 বৃষরাশির জীবনে যারা ব্যবসা বাণিজ্য করছো তাদের কি ঘটতে পারে? ব্যবসা বাণিজ্য করছো তাদের কি ঘটতে পারে সেপ্টেম্বর 2026 বৃষরাশির? আচ্ছা, পার্টনারশিপ বিজনেস যেখানে আছে সেখানে কিন্তু একটু তর্কতর্কি, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। কুইন অফ সোর্স রিভার্স এসছে। এখানে খুব সম্ভবত পার্টনারশিপ বিজনেসের মধ্যে তোমাদের কিন্তু দুজনকেই দুজনের ভালোটা দেখতে হবে, যেটা এখানে দেখতে পাচ্ছি। যা তোমাদের আম, নিয়মাবলী আছে, বা দুই পার্টনারের মধ্যে যেই আর কি ব্যালেন্স বা কর্ম কাজের ডিভিশনটা আছে, কাজের ভাগ করা আছে, সেই কাজের ভাগটা কিন্তু সঠিক থাকছে না, বা সেইভাবে কিন্তু কাজ তোমার পার্টনার করছে না বা তুমি করছো না, ভাইস ভার্সা হতে পারে। তো সেই জিনিসটা কিন্তু ব্যালেন্স করে রাখার প্রয়োজনীয়তা আছে। ওকে, আগামী মাসটা সেরকম কিছু একটা অস্থিরতা আসতে পারে আর কি। ব্যবসা বাণিজ্যকে ব্যালেন্স করে চলার প্রয়োজনীয়তা আছে। হ্যাংম্যান, হ্যাংম্যান রিভার্স এসছে। হ্যাংম্যান রিভার্স যেটা বলছে যে, যে ব্যবসা বাণিজ্যে কিছু দেরি, হ্যাঁ, কিছু দেরি বা কিছু লস হওয়ার সম্ভাবনা আছে। সেই পার্টনারের অস্থিরতা বা পার্টনারের কোনো
পরিস্থিতিতে সেই কাজগুলো না করাতে সেরকম কিছু একটা পরিস্থিতি আসবে যে যেখানে তার দায়িত্ব যেগুলো ছিল সেই দায়িত্ব পূরণ না করাতে কিন্তু কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর কিছু হতে পারে যারা ফ্রিল্যান্সে কাজ করে, ব্যবসা বাণিজ্যের, যারা সিঙ্গেল ব্যবসায় রয়েছে তাদের নিজস্ব ব্যবসা ক্ষেত্রে বা ফ্রিল্যান্স যারা করছে তাদের কেমন যাবে। কিং অফ ওয়ান্স, আর্থিক উন্নতি আছে। যারা নিজস্ব ব্যবসা বাণিজ্য করছে বা ফ্রিল্যান্সে কাজ করছে, আর্থিক উন্নতি কেমন যাবে, কিরকম যাবে সেপ্টেম্বর 2026। হ্যাঁ, এটা যা দেখতে পাচ্ছি 6 অফ ওয়ান্স, যারা সিঙ্গেল ব্যবসা বাণিজ্য করছো একা বা নিজস্ব ফ্রিল্যান্স কাজ করছো তাদের কিন্তু নাম যশ খ্যাতি আর্থিক উন্নতি দেখতে পাচ্ছি। আর কিছু পুরনো ক্লায়েন্টসরা ফিরে আসতে পারে। হুম, বা সরকারি কোনো টেন্ডার পেলে এখানে যা দেখতে পাচ্ছি নতুন এই যে হ্যারোফেন তার পেজ অফ পেন্টিকেল, সরকারি কোনো টেন্ডার পেলে বা পুরনো কোনো 6 অফ কাপসও এসেছিল, পুরনো কোনো ক্লায়েন্টও ফিরে আসতে পারে। এবার দেখবো লাভ লাইফ। আচ্ছা, আর্থিক উন্নতি কেমন যেতে পারে বৃষ রাশি সেপ্টেম্বর 2026, আর্থিক উন্নতি কেমন যাবে বৃষ রাশি সেপ্টেম্বর 2026, আর্থিক উন্নতি কেমন যাবে সেপ্টেম্বর 2026 বৃষ রাশি। জাস্টিস, 2 অফ পেন্টিকেলস। আচ্ছা, আপ এন্ড ডাউন থাকবে, ভালো মন্দ দুটোই মিশিয়ে থাকবে, যেটা জাস্টিস ন্যায়গত ভাবে যতটুকু তোমার পাওনা উচিত সেতটুকুই তুমি পাচ্ছ। ব্যালেন্স করে চলতে বলছে এখানে। যদি অত্যধিক বেশি নেগেটিভ এনার্জি থাকে সেটাকে কিন্তু খুব সম্ভবত তোমাকে বলছে কোনো রিচুয়াল, কোনোভাবে কোনো নিয়ম করে বা কোনো পুজো আর্চা দিয়ে সেটাকে শুদ্ধিকরণ করার প্রয়োজনীয়তা আছে। তাহলেই কিন্তু 9 অফ পেন্টিকেলস আর সান খুব সম্ভবত কারোর নজর লাগতে পারে। আর্থিক উন্নতিতে তোমাদের কোনো নজর লাগার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ডেভিল, হাই, হুইল অফ ফরচুন, 9 অফ পেন্টিকেলস আর এখানে সান কার্ড। আর না হলে লোভবশত কিছু এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেটাকে আমার মনে হচ্ছে ডেভিলটাকে ক্ল্যারিফাই করো তো। টেম্পারেন্স, ইয়েস, টেম্পারেন্স, 5 অফ ওয়ান্স, হাই প্রিস্টেস। তোমার মনে হবে তুমি বুঝতে পারো 6 অফ কাপস, কোনো বন্ধু স্থানীয় কিছু টাকা পয়সা যদি চাইতে আসে ডেফিনেটলি না করে দাও, সেখানে কিন্তু পরবর্তীকালে হ্যাঁ লাঠালাঠি, আমি লাঠালাঠি ওয়ার্ডটা বলতে চাইছিলাম না, ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। সেখানে ধৈর্য ধরে ডিপ্লোমেটিক ওয়েতে সেই বন্ধুকে মানা করে দেওয়ার কথা বলা হচ্ছে, নাহলে কিন্তু তোমার তোমার যে আয় বা তোমার যে উন্নতি সেটা কিন্তু তার চক্ষুশূল হচ্ছে, সেই কারণে তোমার কাছ থেকে কিছু টাকা ধার করা বা কোনো রকম ভাবে তোমাকে ফাঁসানোর চেষ্টা করা হবে। এরা কিন্তু বন্ধুস্থানীয় নয়, এরা মানে আহ বন্ধুর আড়াল, বন্ধুর মুখোশ পরা আড়ালে শত্রু, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। এরা কিন্তু বন্ধু নয়, তারা লুকিয়ে কিছু এমন কিছু করবে যেটা আর কি তোমার ক্ষতিকর হতে পারে, গুপ্ত শত্রু হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের ওভারঅল কর্মক্ষেত্র, শারীরিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি, বৃষ রাশি। দেখে নি এবার লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন যাবে। দেখে নিয়ে এবার বৃষ রাশি ভালোবাসার সম্পর্ক কেমন যাবে, বৃষ রাশি ভালোবাসার সম্পর্ক কেমন যাবে। বৃষ রাশি ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে, বৃষ রাশি ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে, যারা সিঙ্গেল আছে তাদের কেমন যাবে। সিঙ্গেল যারা আছো বৃষ রাশি খুব সম্ভবত
তাদের কিন্তু একাকিত্বে একটু কাটবে, এডিকশন মানে হয়তো নেশাগ্রস্ত বা নেশা ধরে ফেলতে পারো, এরকম পরিস্থিতি আসতে পারে, কোনো নেশা হয়তো আবদ্ধ হতে পারো, এরকম পরিস্থিতি আসতে পারে। যারা সিঙ্গেল আছে, একাকিত্বটা তোমাকে ভীষণভাবে কষ্ট দিতে পারে। হুম। যারা রিলেশনশিপে আছে, সম্পর্কের মধ্যে আছে, তাদের কেমন যাবে? যাদের একটা করে দাও, রিলেশনশিপে আছে মোটামুটি ভালো। যারা রিলেশনশিপে আছে, সম্পর্কের মধ্যে আছে, আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, বোল্ডনেস, অ্যাফেকশন, অ্যাট্রাকশন, সেলফ, একে অপরের প্রতি বেশ আকর্ষণ থাকবে, একে অপরকে বেশ মনে করবে, একে অপরের সঙ্গে সময় কাটাবে। যারা কমিটেড রিলেশনশিপে আছে, বিবাহিত সম্পর্ক বা কোনো রকম কমিটমেন্টে আছে, তারা কি করবে বাবা, তারা কিন্তু মোটামুটি বেশ ভালোই আছে। যারা রিলেশনশিপে আছে তাদেরও আনকন্ডিশনাল লাভ, একে অপরের সঙ্গে সময় ভালোই কাটছে এখানে। কিন্তু কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে দুটো কার্ড যেহেতু বেরোচ্ছে, যাদের সম্পর্ক রিলেশনশিপে থেকে বা কমিটমেন্টে বিবাহিত সম্পর্কের মধ্যে তিক্ততা রয়েছে, তার নার্সিসিস্ট, যখন তোমার পার্টনারের মনে হয় যে প্রয়োজন আছে তখনই সে আসে, তখনই তোমাকে একটু ভালোবাসা দেখিয়ে তারপরে সে তার নিজস্ব কার্যসিদ্ধি করে বেরিয়ে যায়। ওয়ান সাইডেড, তখন মনে হয় তুমি একতরফা ভালোবাসার মধ্যে রয়েছো। তো এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা কিন্তু দরকার আছে হিলিং এর। এই পরিস্থিতিটার জন্য কিন্তু তোমাকে বলছে যে এই সম্পর্কের থেকে বেরিয়ে আসো, বা কোনো রকম ভাবে এই সম্পর্কটার মধ্যে যদি থাকতে হয়, তাহলে তুমি এই মানুষটাকে বুঝিয়ে বোঝানোর চেষ্টা করো, আর যদি বোঝাতে না পারো তাহলে একটু দূরত্ব সৃষ্টি করো। ওকে, হ্যাঁ, কাট ডাউন, যেটা আমি বলতে চাইছিলাম, কাট ডাউন, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট। হয় তুমি চুপচাপ থেকে দূরত্ব সৃষ্টি করো, সাইলেন্ট ট্রিটমেন্ট দাও যে তুমি এইটা পছন্দ করছো না, বা তুমি একটু এই জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছ না, তাই তুমি নিজেকে সরিয়ে নিচ্ছ। আর না হলে এই সম্পর্কটাকে পুরোপুরি সেপারেশনে কথা বলে যে আমি এটা চাই না, আমি দূরত্বে চলে যাচ্ছি। যখন ও বারবার করে একই জিনিস একই প্যাটার্ন করছে, তখন কিছু দিনের জন্য হলেও, কিছু মাসের জন্য হলেও দূরত্ব সৃষ্টি করে তাকে বোঝানো, রিয়েলাইজেশনে আনা যে এই মানুষটা যেটা করছে সেটা ঠিক তুমি চাইছো না। আর যদিও তো আমার মনে হয় যে বুঝিয়ে কথা বলে সবকিছু ঠিকঠাক করা যাবে, তাহলে কথা বলে না। ওকে, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, যারা কথা বলছেই না, নো কন্ট্যাক্টেড রিলেশনশিপে বা অন এন্ড অফ রিলেশনশিপে কি পরিস্থিতি? ব্যাকস্ট্যাব, আচ্ছা, সেপারেশন, লস, ডিসেপশন, লাইস, মিথ্যা কথা বলছে তোমার পার্টনার। যারা নো কন্ট্যাক্টে আছে বা সেপারেট, অন এন্ড অফ সিচুয়েশন আছে, তা তোমার পার্টনার কিন্তু তোমাকে হঠাৎ করে কেন শক দিতে পারে, হঠাৎ করে কেন মিথ্যা কথা বলতে পারে। হ্যাঁ, এখানে কিন্তু কষ্ট দেবে তোমার পার্টনার সেপ্টেম্বর মাসে। প্লিজ বি কেয়ারফুল। এই মানুষটা তোমাকে ভালোবাসে না বা তোমার জন্য কিছু করবে না। ওকে, এবার দেখবো যারা সেপারেশনে অলরেডি আছে তাদের কি কন্ট্যাক্ট হবে বা এই সম্পর্ক আবার ফিরবে। যারা সেপারেশনে আছে তাদের বৃষ রাশি, সেপ্টেম্বর 2026। যারা বিচ্ছেদের মধ্যে আছে তাদের কি সম্পর্ক ফিরবে সেপ্টেম্বর 2026? আচ্ছা, টুইন ফ্লেম, চেজার, ওয়েডিং, এখানে যা বুঝতে পারছি, আমি একবার নেব টুইন ফ্লেম, চেজার, ওয়েডিং। যারা যারা সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে, বা কোনো রকমের সম্পর্কটা একেবারে বিচ্ছেদে চলে গেছে, তাদের কি বৃষ রাশি সেপ্টেম্বর 2026-এ যোগাযোগ আসবে? ডেফিনেটলি আসবে। আমি আর কিছু করার নেই, দেখো এই তিনটে কার্ড বেরোলো, আমি ভাবলাম যে হতে পারে আরেকবার চান্স নিই। কেননা যারা কষ্ট পাচ্ছে তারা আবার করে কষ্ট, মানে কষ্টটাকে স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ এটা ভেঙে গেছে, আর কিছু উপায় নেই, একটা আশা নিয়ে বসে আছে যে এই রিডিংটা যারা দেখছো। হ্যাঁ, টুইন ফ্লেম, চেজার, তোমার পার্টনার কিন্তু তোমাকে চেজ করবে, ইভেন রিলেশনশিপটাকে বিয়েতে পরিণত করতে চাইবে। যারা সেপারেশনে আছো তাদের কথা বলছি। এখানেও আমি দ্বিতীয়বার আবার যখন এই একই কথা বললাম, সেম ধরনের এনার্জি কার্ড এলো, হেলদি চয়েস। এখানে নিউ ফেজ, রিকিন্ডেল, রিনিউ, গ্রোথ, চেঞ্জ ইন মাইন্ড, রাইজ ফ্রম এসেস। কোনো সম্পর্ক যেটা কি একেবারে বিচ্ছেদ হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল, সেটা কিন্তু আবার করে ফিরে আসার সম্ভাবনা আছে। হায়ার কমিটমেন্ট, ইটার্নিটি,
পার্টনারশিপ, ইউনিয়ন, কম্পিটিশন, এই সম্পর্ক আবার পরে ফিরে আসতে চাইছে, ডেফিনেটলি সে আসবে। বৃশ্চিক রাশি হতে পারে, তুলা, কুম্ভ, মিথুন হতে পারে, এটা বৃশ্চিক রাশি, এটা মেষ, সিংহ, ধনুর এনার্জি আছে, মেষ, সিংহ, ধনু আছে, সব রাশি আছে, বৃষভ, কন্যা, মকরও আছে। ওকে, তো এ হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফের এনার্জি। এবার দেখবো তোমাদের গাইডেন্স। দেখিনি তোমাদের গাইডেন্স কি আছে। গাইডেন্স কি আছে, ভালোবাসা সম্পর্কে কি গাইডেন্স আসতে পারে? হ্যাঁ, ভালোবাসা না, ওভারঅল গাইডেন্স। বৃষ রাশির জন্য সেপ্টেম্বর 2026-এ ওভারঅল গাইডেন্স কি? বৃষ রাশির জন্য সেপ্টেম্বর 2026-এ ওভারঅল গাইডেন্স কি? বৃষ রাশি সেপ্টেম্বর 2026 ওভারঅল গাইডেন্স কি? ব্লেস, তোমাদের উপরে আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ থাকবে। যে কোনো কাজ করবে সেখানে কিন্তু বাধা বিপত্তি থাকলেও সেখান থেকে তোমাদের রাস্তা ঈশ্বর বের করে দেবে। কিওস এন্ড কনফ্লিক্ট, ফর্ক ইন দ্য রোড, বারবার করে এটাই দেখাচ্ছে, বাধা বিপত্তি থাকলেও নেভার এন্ডিং ট্রুথ টু বি টোল্ড। যে সম্পর্ক, যে কাজ হয়তো শেষই হচ্ছে না, কোনো না কোনো বাধা আসছে, সেখান থেকে কিন্তু কিছু সত্যি বেরিয়ে আসবে। ইয়েস, বাই দ্য বুক। আর আগামী চপ দ্য উড, ডিপ নোয়িং, ফ্লেক্সিবল, তোমাকে বলছে ফ্লেক্সিবল থাকতে। ফ্লেক্সিবল মানে হচ্ছে যে তোমাকে বলছে যে যাই ঘটে যাক না কেন তুমি কিন্তু যেটাই হচ্ছে সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করবে। যা ভুল ভ্রান্তি যাই আছে মেনে নেওয়ার চেষ্টা করবে। লেট গো, লয়াল হার্ট। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কিছু পরিস্থিতিতে কিন্তু তোমার ভালোবাসার মানুষ তোমাকে সততা দেবে, ভালোবাসা দেবে, সত্যি সম্পর্কটাকে গড়ে তোলার চেষ্টা করবে। হ্যাপি হ্যাপি। আর আলটিমেটলি সেপ্টেম্বর মাসের শেষটা কিন্তু ভালো সুখবর নিয়ে আসবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করবে। আজকে এখানে শেষ করছি, নমস্কার।